আমাদের অনেকেরই জীবনে এমন কিছু মানুষ আছে যারা কোনো কারণ ছাড়া আমাদের শত্রু হয়ে দাঁড়ায়। আপনি হয়তো তাদের কোনো ক্ষতি করেননি, তবুও আপনার উন্নতি দেখলে তাদের জ্বলে, আপনার পেছনে সমালোচনা করে এবং আপনার চলার পথে বারবার বাধা তৈরি করে। আমরা অনেকেই তখন আবেগের বশীভূত হয়ে পড়ি। আমরা চাই সরাসরি লড়াই করতে, চিৎকার করে প্রতিবাদ করতে কিংবা তাদের সামনে আঘাত ফিরিয়ে দিতে। কিন্তু আপনি কি জানেন, আপনি যখন শত্রুর সাথে তর্কে নামছেন বা হাতাহাতি করছেন, তখন আসলে আপনি জেতার আগে অর্ধেকটা হেরে গেছেন। কারণ আপনি আপনার বহু মূল্যবান সময় এবং মানসিক শান্তি তার হাতে তুলে দিয়েছেন। আশ্চর্য চাণক্য আজ থেকে 1000 বছর আগে এক অনন্য রণকৌশল শিখিয়ে গেছেন। তিনি বলেছিলেন, শত্রুকে হারানো মানে কেবল শারীরিক যুদ্ধ নয়, প্রকৃত জয় হলো শত্রুকে মানসিকভাবে এমন এক জায়গায় নিয়ে আসা, যেখানে সে আপনার নাম শুনলে ভয় নয়, বরং শ্রদ্ধায় এবং নিজের হীনমন্যতায় কুঁকড়ে যাবে। আজ আমি আপনাদের সেই 7টি সূত্রের কথা বলবো, যা প্রয়োগ করলে আপনার শত্রু আপনার পা ধরতে বাধ্য হবে, কিন্তু আপনাকে একটি আঙুলও তুলতে হবে না। এই ভিডিওর প্রতিটি শব্দ আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দেবে। তাই শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ নিয়মটি হলো চাণক্য নীতির আসল রহস্য। 1. মনতার মহাক্ষমতা। শত্রুর সবচেয়ে বড় শক্তি হলো আপনার রাগ। সে যখন আপনাকে উস্কানি দেয়, সে আসলে অপেক্ষা করে কখন আপনি নিয়ন্ত্রণ হারাবেন। চাণক্য নীতি অনুসারে শত্রু যেখানে আক্রমণ প্রথম এবং প্রধান উত্তর হওয়া উচিত আপনার নিস্তব্ধতা। আপনি যখন কারোর উপর চিৎকার করেন, তখন আপনি তাকে বুঝিয়ে দেন যে সে আপনাকে প্রভাবিত করার ক্ষমতা রাখে। কিন্তু আপনি যখন সব শুনে শান্ত থাকেন, মুখে এক টুকরো রহস্যময় হাসি রেখে নিজের কাজ করে যান, তখন সেই শত্রু মানসিকভাবে দিশেহারা হয়ে পড়ে। তার মনে হতে থাকে, আমি একে এত অপমান করেছি, তাও কেন এ চুপ করে আছে। এর পিছনে নিশ্চয়ই কোনো বড় পরিকল্পনা আছে। আপনার এই মৌনতা তার মনে এক গভীর ভয়ের সৃষ্টি করে। মনে রাখবেন, কুকুরের কাজ কামড়ানো, কিন্তু মানুষের কাজ তাকে লাথি মারা নয়, বরং শান্ত হয়ে পাশ কাটিয়ে চলে যাওয়া। আপনার নীরবতা আপনার আত্মবিশ্বাসের পরিচয় দেয়। শত্রু যখন আপনার থেকে কোনো উত্তর পায় না, তখন সেই নিজের কথাগুলো তার কানে প্রতিধ্বনিত হতে থাকে এবং সেই নিজেই নিচতা নিজেই অনুভব করতে শুরু করে। এটি হলো বিনা যুদ্ধে জয়ের প্রথম ধাপ। 2. সাফল্যের মাধ্যমে চরম প্রতিশোধ। প্রতিশোধের সবচেয়ে বিশুদ্ধ এবং বিধ্বংসী রূপ হলো আপনার সাফল্য। আপনার শত্রু কেন আপনার শত্রু জানেন? কারণ সে অবচেতন মনে আপনার সমকক্ষ হতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই সে চায় আপনিও যেন তার স্তরে নেমে যান। চাণক্য বলতেন, শত্রুকে আঘাত না করে বরং নিজেকে এতটাই উন্নত করো যাতে সে তোমার ছায়া স্পর্শ করার যোগ্য না থাকে। আপনি যখন নিজের লক্ষ্যে দিন-রাত এক করে কাজ করেন এবং অবিশ্বাস্য সাফল্য অর্জন করেন, তখন সেই খবরটি আপনার শত্রুর কাছে বিষের মতো কাজ করে। আপনার দামি গাড়ি, আপনার সুন্দর জীবনযাপন, সমাজের মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা, এগুলোই তাকে প্রতিদিন তিলে তিলে মারবে। আপনাকে গালি দেওয়ার দরকার নেই। কেবল আপনার জীবনটাকে একটা জ্যান্ত উদাহরণ হিসাবে দাঁড় করিয়ে দিন। শত্রু যখন দেখবে তার সমস্ত ষড়যন্ত্র সত্য আপনি আরো বড় বড় উচ্চতায় পৌঁছে গেছেন, তখন সে লড়াই করার জেদ হারিয়ে আপনার আনুগত্য স্বীকার করতে শুরু করবে। কারণ মানুষ সবসময় শক্তিশালীর সঙ্গ চায়। 3. শত্রুর গোপন তত্ত্ব এবং কৌশলগত দূরত্ব। চাণক্য নীতিতে বলা হয়েছে, শত্রুর সাথে কখনো তর্কে জড়াতে নেই, কিন্তু শত্রুর গতিবিধির উপর সবসময় কড়া নজর রাখতে হয়। শত্রুকে জব্দ করার তৃতীয় নিয়ম হলো, তাকে আপনার খুব কাছেও আসতে দেবেন না, আবার তাকে পুরোপুরি ইগনোরও করবেন না। আপনার শত্রুর দুর্বলতা কোথায়, সে কার উপর নির্ভরশীল, তার শক্তির উৎস কি, এই সমস্ত তথ্য আপনার নখদর্পণে থাকতে হবে। কিন্তু সাবধান, এই তত্ত্বগুলো জেনে নিয়ে কখনো তা জনসম্মুখে প্রকাশ করতে যাবেন না বা তাকে হুমকি দেবেন না। আপনার কাছে তথ্য থাকা মানে হলো আপনার হাতে একটা অদৃশ্য চাবুক থাকা। শত্রু যখন জানবে যে আপনি তার সব অন্ধকার ইতিহাস জানেন, তবুও আপনি শান্ত হয়ে বসে আছেন, তখন সে আপনার বিরুদ্ধে আর কোনো ষড়যন্ত্র করার সাহস পাবে না। সেই ভাববে আপনি হয়তো কোনো বড় সুযোগের অপেক্ষায় আছেন। এই অনিশ্চয়তা এবং আপনার এই বুদ্ধিভিত্তিক গভীরতা তাকে বাধ্য করবে আপনার বশ্যতা স্বীকার করতে। 4. অনাকাঙ্ক্ষিত উদারতা এবং মানসিক আধিপত্য। এটা অত্যন্ত শক্তিশালী একটি কৌশল। ধরুন আপনার ঘোর শত্রু কোনো বিপদে পড়েছে, হয়তো তার কোনো জরুরি সাহায্য দরকার। এই সময় অধিকাংশ মানুষ খুশি হয় বা উপহাস করে, কিন্তু চাণক্য বলেছেন, ঠিক এই মুহূর্তে তাকে এমন এক সাহায্য করুন যা সে আপনার থেকে স্বপ্ন কল্পনা করেনি। আপনি যখন আপনার শত্রুর বিপদে নিঃস্বার্থভাবে পাশে দাঁড়ান, তখন আপনি তার উপর এক চিরস্থায়ী মানসিক ঋণ তৈরি করেন। সে আর কোনোদিনও আপনার চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারবে না। তার ভেতরকার ঘৃণা
এক নিমিষেই অপরাধবোধে পরিণত হবে আর নিজের কাছে সেই ছোট হয়ে যাবে। শত্রুর পা চাটা মানে এই নয় যে সে আক্ষরিকত্বে আপনার পা ধরবে, বরং তার ভিতরের শত্রুতা মরে গিয়ে সেখানে এক ধরনের দাসত্ব তৈরি হবে। সে আপনার মহত্বের কাছে হেরে যাবে। এটি হলো লড়াই না করে শত্রুকে স্থায়ীভাবে শেষ করার সবচেয়ে ধারালো একটি অস্ত্র। 5. ধৈর্য এবং সঠিক সময়ের অপেক্ষা। প্রতিটি ফল পাকার জন্য যেমন নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয়, শত্রুর পতনের জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়। চাণক্য বলতেন, সময় যখন প্রতিকূল থাকে তখন শত্রুকে আপনার বন্ধু বানিয়ে নিন। এর মানে এই নয় যে আপনি তাকে বিশ্বাস করবেন, বরং এর মানে হলো আপনি সময়ের সাথে নিজের শক্তি বাড়াচ্ছেন। অকারণে অসময়ে লড়াইয়ে নামলে আপনার শক্তি অপচয় হয়। আপনার শত্রু যখন ভুল করেছে তাকে বাধা দেবেন না, বরং তাকে আরো ভুল করতে দিন। সে যখন অহংকারে হয়ে মত্ত হয়ে নিজের বিনাশের পথ তৈরি করছে, আপনি তখন দূর থেকে শান্তভাবে পর্যবেক্ষণ করেন। সঠিক সময় এলে ভাগ্য নিজেই তাকে আপনার পায়ের নিচে এনে ফেলবে। সে পর্যন্ত আপনার কাজ হলো নিজেকে ধৈর্যশীল রাখা এবং নিজের দক্ষতা বৃদ্ধি করা। ধৈর্য মানে পরাজয় নয়, ধৈর্য মানে হলো এক বিশাল আক্রমণের প্রস্তুতি। 6. আবেগকে বিসর্জন দিয়ে বুদ্ধির প্রয়োগ। শত্রু তখনই আপনাকে জব্দ করতে পারে যখন আপনি ইমোশনাল হয়ে পড়েন। রাগ, ঘৃণা কিংবা প্রতিহিংসা মানুষকে অন্ধ করে দেয়, আর অন্ধ মানুষ কখনো সঠিক নিশানায় তীর ছুঁড়তে পারে না। চাণক্য শিখিয়েছেন, যুদ্ধ সবসময় মস্তিষ্ক দিয়ে লড়তে হয়, হৃদয় দিয়ে নয়। আপনার শত্রু আপনাকে রাগিয়ে দেওয়ার চেষ্টা করবে যাতে আপনি কোনো ভুল পদক্ষেপ নেন এবং আইনত বা সামাজিকভাবে ফেঁসে যান। আপনাকে এই ফাঁদে পা দিলে চলবে না। আপনার পদক্ষেপগুলো হবে দাবা খেলার মতো পরিকল্পিত এবং শান্ত। সে যখন চাল দেবে আপনি তার পরের 10টা চাল নিয়ে ভাববেন। শত্রুকে বুঝতে দেবেন না আপনার পরবর্তী পদক্ষেপ কি। সে যখন আপনাকে আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে, আপনি তখন এমন একদিক থেকে তাকে মানসিকভাবে কোণঠাসা করুন যাতে তার পালানোর পথ না থাকে। বুদ্ধিমানের লড়াইয়ে রক্ত ঝরে না, কিন্তু অহংকার চূর্ণ হয়ে যায়। 7. নিজের আত্মিক শক্তি ও নির্ভীকতা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং শেষ নিয়ম, নিজের ভিতরে কোনো ভয় রাখবেন না। শত্রু কার উপরে আধিপত্য বিস্তার করে? যে ভীতু। চাণক্য বলেন, মৃত্যুকে যে ভয় পায় না তাকে স্বয়ং যমরাজও সম্মান করে। আপনি যখন আপনার জীবন থেকে শত্রুর ভয় উপড়ে ফেলবেন, তখন শত্রু আপনার সামনে দাঁড়ানোর সাহস পাবে না। আপনার ব্যক্তিত্ব এমনভাবে গড়ে তুলুন যেন আপনার উপস্থিতি আপনার শক্তির জানান দেয়। আপনি যখন নিজের সত্যে অটল থাকেন এবং নির্ভীকভাবে জীবন অতিবাহিত করেন, তখন শত্রু বুঝতে পারে যে আপনাকে টলানো অসম্ভব। আপনার আত্মিক শক্তি এবং উচ্চ নৈতিকতায় আপনার চারপাশে একটি সুরক্ষার বলয় তৈরি করে। মনে রাখবেন, লড়াই না করেও শত্রুকে জব্দ করার চূড়ান্ত উপায় হলো নিজের চরিত্রে এমন এক উচ্চতায় পৌঁছানো যেখানে শত্রু আপনার অস্তিত্বের কাছে তুচ্ছ হয়ে যায়। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র ঠিকই, কিন্তু তার মানে এই নয় যে আপনাকে সবসময় তরোয়ার নিয়ে লড়াই করতে হবে। বড় যোদ্ধারা যুদ্ধের ময়দানে নামার আগে শত্রুর মন জয় করে নেয় অথবা তাদের মনোবল ভেঙে দেয়। আজকের এই 7টি চাণক্য নীতি যদি আপনার জীবনে প্রয়োগ করতে পারেন, তবে আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো শত্রুই আপনাকে মাথা নত করাতে পারবে না, বরং তারা দূর থেকে আপনার উন্নতি দেখে দীর্ঘশ্বাস ফেলবে এবং একসময় আপনার বন্ধু হওয়ার জন্য, আপনার আশীর্বাদ পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠবে। নিজের উপর কাজ করুন, নিজের দক্ষতাকে ধারালো করুন এবং নিজের মনকে শান্ত রাখুন। মনে রাখবেন, একটা শান্ত সমুদ্র যেন বিশাল জাহাজকে ধারণ করতে পারে, তেমনি একটা শান্ত মনও হাজারটা শত্রুর ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে পারে। আজ থেকে এই লড়াই বন্ধ করুন এবং নিজের জয়ের উপরে ফোকাস করুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক আর একটি কমেন্ট করে যাবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।